নমস্কার বন্ধুরা, সুপারনারহেন্সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম ও ছোট ও সমবয়সীদের জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণে বিজয়ার ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। আবার বছর প্রতীক্ষা শুরু। মা আসবে বছর পরে, কিন্তু তাও এই মন খারাপের সময় বাঙালিদের একটু মিষ্টিমুখ না হলে হয়? বিজয়া উপলক্ষে আমিও আমার মা বাড়িতে কিছু মিষ্টি তৈরি করেছিলাম সকলের উদ্দেশ্যে। সেই মিষ্টি কি করে করেছি তা দেখে নেওয়া যাক। চলুন তাহলে দেরি না করে আমরা রান্নাঘরে যাই। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখে নিই বিজয়া দশমী স্পেশাল মিষ্টির থালির প্রথম পদ গুড়ের নারকেল নাড়ু বানাতে কি কি লাগছে। আমি পরিমাণ বোঝার জন্য এই রকম একটি বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এই বাটির এক বাটি উঁচু করে নারকেল কোড়া নিয়েছি। তারপর ওই একই বাটির মাপে আখের গুড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটালি গুঁড়ো নিতে পারেন। এইবার এটাকে ভালো করে মা মাখিয়ে নিচ্ছে। এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটা পাত্র নিয়ে তাতে এই গুড় দিয়ে মাখানো নারকেল কোড়াটা দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কেমন রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের একটু কুচনো নারকেল মুখে পড়লে ভালো লাগে নাড়ুতে। আপনারা চাইলে মিহি করে নিতে পারেন, তবে কুচনো নারকেল রেখে দেখবেন খেতে দারুণ লাগে। এবার এটাকে সমানে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জল শুকিয়ে টাইট হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে 5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। এতে নাড়ুর স্বাদও ভালো হয়, আবার নাড়ুটা আঁটো করতেও সুবিধা হয়। এবার এর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এতে একটা সুন্দর গন্ধ বের হয় নাড়ু থেকে। দেখুন আস্তে আস্তে কেমন টাইট হয়ে এক জায়গায় হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, তার মানে নাড়ু তৈরির জন্য এটা রেডি। এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে ফেলবেন না, গরম অবস্থাতেই নাড়ুটা করতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। তারপর এভাবে একটু একটু করে নিয়ে দু হাতের মাধ্যমে গোল গোল করে পাকিয়ে নেবেন।
বেশি গরম লাগলে পাশে একটি বাটিতে জল নিয়ে রাখবেন, তাহলে মাঝে মাঝে হাত দিয়ে নিলে সেভাবে গরমটা লাগবে না। দেখুন আমার রেডি মিষ্টির থালির প্রথম পদ, গুড়ের নারকেল নাড়ু। এবার দেখে নেব আরেকটি পদ, রসমালাই। রসমালাই করতে প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নেবেন। আমি এখানে রেড কাউয়ের ক্রিমি দুধটা নিয়েছি। রসমালাইয়ের জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা আস্তে রেখে দুধটাকে সমানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না 1 লিটার দুধ হাফ লিটার হচ্ছে। আর সমানে না নাড়িয়ে গেলে নিচে লেগে যেতে পারে, তাতে দুধটা পুড়ে যাবে। দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে এর মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দেব, তাতে দুধের মধ্যে একটা সুন্দর গন্ধ বের হয়, যা রসমালাই খাওয়ার সময় ভালো লাগে। দেখুন কি সুন্দর সর পড়া শুরু হয়েছে। এই সরগুলোকে ধারে ধারে এইভাবে লাগিয়ে দেবেন। নাড়ানো থামাবেন না, নাড়িয়ে যাবেন, না হলে নিচে লেগে যাবে। এবার এই পর্যায়ে এর মধ্যে হাফ বাটির মতো খোয়া দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এইভাবে একের পর এক সরের স্তরগুলো সরিয়ে সরিয়ে সাইডে লাগিয়ে দেব, তাহলে ভালো করে দুধের সর পড়বে। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা 6-8টা কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন।
যতক্ষণে গুঁড়ো দুধ দুধের সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণে রসগোল্লাগুলোকে রস থেকে তুলে রসটা বের করে আরেকটা বাটিতে রেখে দেব। তাড়াতাড়ির জন্য আমি দোকান থেকে কেনা মিষ্টি নিয়ে এসেছি, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধ ভালো করে মিশে গেছে, এবার এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লা দিয়ে 10 মিনিটের জন্য দুধের সাথে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো ফুলে উঠেছে। এবার এর সাইডে লেগে থাকা স্তরগুলো চামচ দিয়ে কুড়িয়ে দুধের মধ্যে দিয়ে দেব। রসমালাই রেডি। এবার একটা বাটিতে তুলে ওপর থেকে আমন্ডের টুকরো ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি। এবার মিষ্টি স্পেশাল থালির শেষ পদ ছানার পায়েস কিভাবে মা করেছে তা দেখে নেব। ছানার পায়েসের জন্য প্রথমে দুধ থেকে ছানাটা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য একটি পাত্রে প্রথমে দুধ নিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। দুধটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে নাড়িয়ে যাবেন যতক্ষণ না বলক উঠছে। বলক উঠে গেছে, এবার এই পর্যায়ে গ্যাসের আঁচ আস্তে রেখে দুধের মধ্যে লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার সাথে সাথে কেমন ছানা ছানা ভাব এসে গেছে দেখুন। একটু নাড়াচাড়া করে নিলেই দুধ কেটে ছানা ও জল আলাদা হয়ে যাবে। এবার ছানাটা থেকে জল ঝরিয়ে নেব। দুধের মধ্যে চিনির বদলে আখের গুড়ের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব।
দুধের যেন কোনো গোটা গোটা দানা না থাকে, তাহলে দেখতে ও খেতে কোনোটাতেই ভালো লাগবে না। এবার জল ঝরিয়ে রাখা ছানাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেবেন, তার ফলে পায়েসে ছানার একটা মিহি ভাব আসবে। এবার ছানাটা দুধের মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে ভালো করে দুধের সাথে ছানাটাকে মিশিয়ে নেব। দুধের সাথে ছানাটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ঘিয়ে ভাজা কিশমিশ ও আমন্ড ও কাজুর টুকরো দিয়ে দেব। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে নলেন গুড় একটু ছড়িয়ে দিলেই রেডি আমাদের ছানার পায়েস। এবার এটাকে একটি বাটিতে তুলে ওপর থেকে বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি। দেখুন, বিজয়া দশমীর স্পেশাল মিষ্টির থালি রেডি। আপনারাও বাড়িতে বানান ও সকলকে খাওয়ান। কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। পুজোর এই স্পেশাল 4টে দিনের থালি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। ধন্যবাদ।